মূল বিষয়টা মাসুদ কামাল ভাই অনেকটা ব্যালেন্সড। উনি কিছু ক্রিটিক এবং একই সাথে উনি যা দেখেছেন নির্মোহ পর্যবেক্ষণ করেছেন। আহ, তিনি যেহেতু যেহেতু উপস্থিত ছিলেন, তার পর্যবেক্ষণটাকে আমি খুব ইতিবাচক ভাবে স্বাগত জানাচ্ছি। আমাদের সেট থেকে আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখি, কারণ বাংলাদেশে প্রথমত আমরা দেখেছি দীর্ঘদিন ধরে আপনার মিডিয়ার সাথে যে আপনার রাজনীতির একটা দুষ্ট চক্রের সম্পর্ক আছে। এটা এখনো বিদ্যমান আছে, কিন্তু এর মধ্য দিয়ে গিয়ে তারেক রহমান যেহেতু দীর্ঘদিন দেশে ছিলেন না, এবং আপনি যে কথাটি বললেন, ধরেন আপনার দেশের এস্টাবলিশমেন্ট, বিদেশি আমাদের বন্ধু রাষ্ট্র কূটনৈতিক, তাদের সবার একটা আগ্রহ দেখা যাচ্ছে এবং বিভিন্ন ভাবে প্রজেক্ট করা হচ্ছে আপনার তিনি হয়তো বা নেক্সট পিএম। তো এই যে প্রজেকশন, এই প্রজেকশনের একটা বড় জায়গা হলো যে মানে তার অনেকগুলো পেন্ডিং মিটিং আছে। অনেক আপনি সামাজিক ভাবে যদি বলেন, রাজনৈতিক ভাবে বলেন, তিনি তো এই জনপরিসর একজন ব্যক্তি ছিলেন। রাজনৈতিক নেতৃত্বের বাইরেও তো তার একটা সামাজিক পরিচয় আছে। তো সেক্ষেত্রে তিনি যেহেতু দীর্ঘদিন এখানে ছিলেন না, তার সাথে দেখা করা, তিনি কিভাবে চলছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে মুভ করছেন, সবগুলো কিন্তু এই জাতির সর্বস্তরের মানুষ গভীর আগ্রহের সাথে পর্যবেক্ষণ করছেন। এবং আমরা দেখেছি এখন পর্যন্ত তিনি সেভাবে কাউকে হতাশ করেননি, এবং তিনি বেশ ভালো আপনার ব্যালেন্সড মুভ হুম। দিচ্ছেন। ওনার শব্দ চয়ন, ওনার মুভমেন্ট সবকিছুই আমাদের কাছে ইতিবাচক লেগেছে। একই সাথে আরেকটা বিষয় আমাদেরকে যোগ করতে হবে যে আপনার রাজনীতির বাইরে গিয়ে আমরা যে রাজনৈতিক সংস্কৃতিটা প্রত্যাশা করি, এই সংস্কৃতির বিকাশ যাদের হাতেই হবে, যারাই এই সংস্কৃতির শুভ সূচনা করবে, ইতিবাচক সংস্কৃতির, আমরা তাকে স্বাগত জানাবো। হ্যাঁ, এখানে ইভেন আমরা সেখান থেকে শেখার চেষ্টা করব। এবং আমরা চাই যে, আমরা আগেও বলেছি যে রুল অফ গেমটা চেঞ্জ করতে হবে। তো রুল অফ গেম চেঞ্জের একটা বড় জায়গা ছিল সংস্কার কমিশন, যেখানে রাষ্ট্র পরিচালনা রুল অফ গেম আমরা ইতিবাচক ভাবে অনেকগুলো চেঞ্জ করতে পেরেছি, যেটা ভবিষ্যতে গণভোটে হয়তো আসতে পারে। হুম। আর রাজনৈতিক যে সংস্কৃতি, সেই ক্ষেত্রে রুল অফ গেমটা চেঞ্জ, কিন্তু আমি এটা কি বলবো যে এখন এখন প্রতিযোগিতাটা হবে এরকম যে জনাব তারেক রহমান তিনি কি করলেন সেটা, তিনি তো অনেক বেশি মানুষের মন জয় করলেন। সো অবশ্যই এখানে নাহিদ ইসলামকে তার চেয়ে বেটার কিছু করতে হবে। এই যে হুম। একটা ইতিবাচকতার প্রতিযোগিতা, আমি এটাকে ইতিবাচক ভাবে দেখি। এবং আমি তারেক রহমানের এখন পর্যন্ত রাজনৈতিক নেতৃত্ব হিসেবে, নেতা হিসেবে তার যে মুভ, এই মুভগুলোকে আমি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে আমি ইতিবাচক ভাবে দেখি। জি, আরেকটি মানব বিষয় মোহাম্মদ, হলো আপনি যে ইতিবাচকভাবে দেখছেন যে একই তার সাথে যে কথোপকথন, একটু একটু এটাও ছোট্ট। একটু যোগ করে দেই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আপনি বলবেন, আপনি আরেকটু বলেন যে তার যে শব্দচয়নের কথা বলছেন বা মুভমেন্টের কথা বলছেন, এটা আমি প্রায় প্রশ্ন করি যে ইদানিংকালে আপনাদের বা নতুনদের মধ্যে যে শব্দচয়নগুলো দেখা যায় বা যেভাবে মুভমেন্টগুলো দেখা যায়, আমি আর শব্দগুলো নাই বলি, অনেক কিছু আসলে বলাও যায় না, শব্দ উচ্চারণও করা যায় না। আপনারা বলছেন সেটা ইতিবাচক। মানে সেদিকে কি হাঁটবে নতুনরা বলে মনে করেন, নাকি আসলে সেই ছিঁড়ে ফেলো, চিড়ে ফেলো, ধরে ফেলো এই ধরনের শব্দের মধ্যেই মানে শব্দচয়নের জায়গাগুলো আপনারা আপনাদের জায়গাগুলো ঠিকই রাখবেন? মানে নতুনদের কথা বলছি, এটাও না, একটু যোগ করে বলবেন। প্রথমত আহ, নতুন বলে আসলে যে বর্গটাকে আপনি চিহ্নিত করছেন, এই বর্গটার মূলত একটা অংশ হলো এনসিপি। তো এনসিপি থেকে এখন পর্যন্ত আমরা বিচ্ছিন্নভাবে অনেকেই আপনার আউট অফ দ্য বক্স অথবা আপনার তার মতো করে কমেন্ট করছে, বাট এজ এ প্রতিষ্ঠান, এজ এ রাজনৈতিক দল কিন্তু আপনার এনসিপি এখন পর্যন্ত বেশ সংযমের পরিচয় দিচ্ছে এবং চেষ্টা করছে যে নতুন ধারার এবং সত্যিকার অর্থেই এখানকার আপনার মানুষের যেই মূল্যবোধ, মানুষের যে সংস্কৃতি, এবং মানুষ যেভাবে আসলে সিভিলিটির যেই লেভেলটা অতিক্রম করতে চাচ্ছে রাজনীতির মাধ্যমে, সেই জায়গায় এনসিপি কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। আর নতুনদের ক্ষেত্রে আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের সময় অনেক ক্ষুব্ধ হয়েছিল তরুণরা। তাদের আসলে তাদের হাতে কিছু ছিল না, তাদের একমাত্র শেষ সম্বল ছিল তাদের মুখের বুলি। তারা মন ভরে যেভাবে ইচ্ছা সেভাবে ফেসিস্টকে, স্বৈরাচারকে গালি দিয়েছে, খুনিদেরকে গালি দিয়েছে। সেটার কিছুটা আপনার ধারা এখনো অব্যাহত আছে, অস্বীকার করা যাবে না। কিন্তু মূল ধারা রাজনীতি যখন সক্রিয় হবে, শক্তিশালী হবে, ইভেন যদি এনসিপি কেও বলেন, এনসিপি যদি রাজনীতিতে যদি মূল ধারার সাথে কম্পিট করতে পারে, তখন অবশ্যই এনসিপি আপনার কাছে যেরকম সবার কাছে দায়বদ্ধ হবে। এখন আপনাদের এই প্রশ্ন করা অব্যাহত থাকলে অবশ্যই নতুনদের, এই হুম। তরুণদের পথ চলা সহজ হবে। এবং সেই ক্ষেত্রে আমি তারেক রহমানের যেই সংবাদ সম্মেলন, যেটা
সেই একই রকম সংবাদ সম্মেলন তো অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের এখনই করার সুযোগ নেই বিভিন্ন কারণে। তো বাট আমি এটাকে বলবো যে যে যতটুকু ইতিবাচক এসেছে আমরা ইতিবাচক ভাবেই দেখবো, এবং আমরা চেষ্টা করব এবং আমরা প্রত্যাশা করব রাজনীতিতে আগামী নির্বাচনে যারাই বিজয়ী হবে তাদের মধ্যে যাতে এই আপনার বদান্যতা, এই বিনয় এবং মানুষের প্রতি, মিডিয়ার স্বাধীনতার প্রতি কমিটমেন্ট যাতে অব্যাহত থাকে, এই জি প্রত্যাশাটা আমাদের জি থাকবে। আলাউদ্দিন মোহাম্মদ, অনেক ধন্যবাদ। আমি একটু ছোট ছোট করে এই প্রসঙ্গটা শেষ করে আর আরো তো দু একটা ছোট্ট প্রসঙ্গে যেতে হবে, তাই জনাব মাসুদ কামাল, ছোট করে আপনার কাছে জানতে চাই যে আজকের সেই মত বিনিময় সভায় বা শুভেচ্ছা বিনিময় সভায় সেখানে দেখলাম যে সাংবাদিকরা অনেকে অনেক কিছু বললেন। যেমন সাংবাদিক মাহমুদুর রহমান, তিনি বললেন যে মানে যারা নির্যাতিত হয়েছিলেন, রুহুল আমিন গাজী থেকে শফিক রেহমান, তাদের কথা বললেন যে তারা জেলে ছিলেন, কিভাবে নির্যাতিত হয়েছেন। আর সাংবাদিক নুরুল কবির বলছিলেন যে এই আমলে যে সাংবাদিকরা জেলে আছেন তাদের ন্যায় বিচারের কথা বলছেন। আপনার কাছে কি মনে হয়, মানে বিএনপি তো ইতিমধ্যে অনেক বিষয় নিয়ে কথা বলছে, আইডেন্টিফাই করছে, এই আমলে যারা জেলে আছে, সাংবাদিকদের যারা ন্যায় বিচারের বাইরে আছে বলে আপনারাও বিভিন্ন সময় কথা বলে থাকেন, সেদিকে কি আসলে সোচ্চার বা দৃষ্টি কি আছে বিএনপির?